নমস্কার বন্ধুরা, স্বাদবাহারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ বানাবো এমন একটা রেসিপি যেটা আপনারা ভাত, রুটি, পরোটা যার সাথেই খান না কেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তবে রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ। তাহলে চলুন দেরি না করে ঝটপট আমার আজকের রেসিপিটা শুরু করা যাক। আমার আজকের রান্নার মূল উপকরণ হচ্ছে বরবটি। সেজন্য সবার প্রথমে বরবটিটা পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর আমি ছুরি দিয়ে লম্বা লম্বা টুকরো করে কেটে নেব। আমি এখানে খুব কম পরিমাণ বরবটি নিয়েছি। আপনারা যদি তরকারিটা অনেকটা পরিমাণে বাড়াতে চান তাহলে সেক্ষেত্রে বরবটির পরিমাণটা বাড়িয়ে নেবেন। আশা করব আপনারা আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন, আর সবশেষে যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, তার সাথে অবশ্যই একটা লাইকও করে দেবেন। বরবটিগুলো এইভাবে কেটে নিয়েছি। অন্যদিকে একটা মশলা লাগবে রান্নাটা বানানোর জন্য, সেটা আগে তৈরি করে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি 6টা মতো কাজু বাদাম, 1 চামচ চারমগজ, তার সাথে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো, আর দিয়ে দেব 1 ইঞ্চ মতন আদা। তার সাথে ঝাল বুঝে আপনারা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। সামান্য একটু জল দিয়ে সব কিছু ভালো করে বেটে নিচ্ছি। সবার প্রথমে আমি একটা কড়ার মধ্যে 1 গ্লাস মতো জল দিয়ে দিয়েছি। জলটা অল্প একটু গরম হয়ে গেলে তার মধ্যে ওই কেটে রাখা বরবটির টুকরোগুলো দিয়ে দেব। দিয়ে 5 মিনিট মতো হাই ফ্লেমে একটু ভাপিয়ে নেব। এরকম করে রান্না করলে বরবটিটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়, আর বরবটিটা রান্নার পরেও কিন্তু কালারটা একই রকম থাকে। 5 মিনিট মতো ভাপিয়ে জলটা ঝরিয়ে তুলে নিয়েছি। এবার চলে যাব সরাসরি রান্নাতে। রান্নাটা আমি সাদা তেল দিয়ে বানাচ্ছি। কড়াতে একটু বেশি করে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে গেলে যে বরবটিগুলো ভাপিয়ে তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে, তবে খুব বেশি লাল লাল করে ভাজার কিন্তু দরকার নেই। এই সময় কিন্তু আমি হলুদের গুঁড়োর ব্যবহার করছি না, শুধুমাত্র তেলের মধ্যে এটা নাড়াচাড়া করে একটু ভেজে নেব। বরবটির এই রেসিপিটা আপনারা ভাত, রুটি, পরোটা যার সাথেই খান না কেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একদম নতুন ধরনের একটা রান্না। একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি আমাদের মতো আপনাদেরও খেতে অনেক ভালো লাগবে। 5-10 মিনিট মতো ভালো করে ভেজে নিয়েছি। এবার তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নেব। ওই তেলটার মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে যে মশলাটা রেডি করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে ভালো করে একটু মশলাটা কষিয়ে নিতে হবে। তা না হলে যেহেতু কাজু বাদাম দেওয়া আছে তোলার দিকে কিন্তু খুব তাড়াতাড়ি লেগে যাবে। এই সময় দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, দিয়ে দেব জিরের গুঁড়ো, দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, দেব লঙ্কার গুঁড়ো, তার সাথে দিয়ে দেব ধনের গুঁড়ো। সব কিছু দিয়ে মশলাটা একদম ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়া ছাড়া হয়ে আসছে। এইভাবে লো ফ্লেমে রেখে মশলাটা প্রায় 10 মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি, আর এভাবে অনবরত মাঝে মাঝে নাড়িয়ে দিয়েছি। দেখুন মশলাটা কিন্তু আগের থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার যে বরবটিগুলো ভেজে তুলে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষানো হবে তরকারিটার স্বাদ কিন্তু ততই সুন্দর হবে। তরকারিটা দেখুন তো এখনই দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। 4-5 মিনিট মতো কষিয়ে নিয়েছিলাম। এখন ওই মিক্সির জারটা ধুয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু জল। তরকারিটা কিন্তু খুব বেশি জল জলে হবে না, একদম গামাখো গামাখো শুকনো শুকনোই তরকারিটা হবে, তাই খুব বেশি জল আর দেব না। যেহেতু ভাজাও আছে সেদ্ধও আছে তাই খুব বেশি জলের দরকার হবে না। ঢাকা দিয়ে আরও 5 মিনিট মতো রান্না করে নিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো চিনি। যে কোনো নিরামিষ রান্নায় আমার চিনিটা দিলে খেতে বেশি ভালো লাগে। আপনারা চাইলে দেবেন, না হলে স্কিপ করলেও করতে পারেন। দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে দিচ্ছি। আগের থেকে একটা প্লেটের মধ্যে অল্প কিছুটা ছানা হাত দিয়ে এভাবে ভালো করে একটু মেখে রেখে দিয়েছিলাম। এখন সেই ছানাটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে পনিরকেও কিন্তু গ্রেট করে ব্যবহার করতে পারেন। এবার আবারও সব কিছু মশলার সাথে একটু নাড়িয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
সব কিছু ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি আবারও একটা থালা ঢাকা দিয়ে 4-5 মিনিট মতো রান্না করে নেব। তার থেকে বেশি রান্না করার কিন্তু দরকার নেই। তার মধ্যে কিন্তু সব কিছু ভালো করে একদম রান্না হয়ে যাবে। ফিরে এসেছি 4 মিনিট পর। দেখুন তরকারিটা এখন কতটা সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে আর দেখতেও কতটা লোভনীয় লাগছে। রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এই সময় দিয়ে দেব হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলেই খেতে বেশি ভালো লাগবে। এবার সব কিছু মিশিয়ে দিচ্ছি, তাহলেই কিন্তু রান্না আমার পুরোপুরি সারা। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তাহলে বন্ধুরা, সম্পূর্ণ নিরামিষ এই বরবটির রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবেই তো আমি বুঝতে পারবো রেসিপিটা আপনাদের কেমন লাগলো। তার সাথে যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর যদি চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটাও অন করে দেবেন, যাতে চ্যানেলে নতুন রেসিপি দেওয়া মাত্রই সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।